দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আবারও যুক্ত হয়েছি এবং জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে TNZ গ্রুপ অফ কোম্পানির যেসব শ্রমিকরা রয়েছেন তাদের যে আন্দোলনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেই উপস্থিত চিত্রে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু শ্রম ভবনের সামনে থেকে তাদের যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, মার্চ টু যমুনা, প্রধান উপদেষ্টার যে বাসভবন বরাবর, সেই উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয় এবং সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাদের কিন্তু ব্যাপক যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এখন পর্যন্ত যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু পুরোপুরি শান্ত হলেও কিন্তু পরবর্তী কী হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে সকাল থেকে কিন্তু TNZ গ্রুপের যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু স্বল্প সংখ্যক শ্রমিকরা কিন্তু জড়ো হতে শুরু করে শ্রম ভবনের সামনে এবং সেখানেই কিন্তু উপস্থিত হয়ে ঠিক যে আলটিমেটাম ছিল 2টা নাগাদ তাদের বকেয়া বেতন এবং অন্য দাবির যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য আসলে তারা স্পষ্ট বক্তব্য আসলে তারা কিন্তু সেটি তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল মার্চ টু যমুনা, সেটি কিন্তু যে প্রত্যাখ্যান করার কথা ছিল সেটি কিন্তু তারা করেনি, যার ফলে কিন্তু তারা এই মুহূর্তে ঠিক 2:30 নাগাদের পরপরই কিন্তু যে শ্রমভবনের উদ্দেশ্য থেকে যমুনার যেই উদ্দেশ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা ঠিক কাকরাইল মোড়ের সামনে অতিক্রম করে তাদের যে বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু রওনা হয়েছে এবং তাদের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ব্যাপক পরিমাণ যে উপস্থিতি সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি নয় সেটির জন্যই তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু বৃদ্ধি করেছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু মোড় থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রওনা হচ্ছেন এবং সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিন্তু ঠিক কাকরাইল মসজিদের সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু রওনা হচ্ছেন এবং পুরো এলাকা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু লক্ষ্য করার মধ্যে এবং TNZ কোম্পানির যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু দাবি না দেওয়া পর্যন্ত যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন, সেই যমুনার উদ্দেশ্যে কিন্তু রওনা হয় এবং এই মুহূর্তে সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখানোর চেষ্টা করছি সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর যে উপস্থিতি সেটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা, সাধারণ মানুষের কোনো প্রকার যাতে ভোগান্তি সৃষ্টি না করতে পারে সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হব, তখন দেশকাল নিউজের সাথে।